সুপ্রাচীনকাল থেকেই সুদান ভূমধ্যসাগর এবং আফ্রিকান সংস্কৃতির মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করছে। অত্যন্ত দুঃখের বিষয় হল বিশ্ব মিডিয়া সুদানকে সবসময়ই বিকৃতভাবে বিশ্বের সামনে প্রদর্শন করে। আশ্চর্যজনকভাবে সুদানের ইতিবাচক দিকগুলো পৃথিবীর বেশিরভাগ মানুষেরই অজানা। সুদান সম্পর্কে জানা অজানা মজার তথ্য নিয়েই থাকছে আজকের গল্প। উত্তর আফ্রিকার দেশ সুদান। দেশটির উত্তরে রয়েছে মিশর, পূর্বে লোহিত সাগর, ইরিত্রিয়া ও ইথিওপিয়া। এছাড়াও দক্ষিণে রয়েছে দক্ষিণ সুদান, দক্ষিণ পশ্চিমে রয়েছে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, পশ্চিমে চাঁদ এবং উত্তর পশ্চিমে লিবিয়া। সুদান একসময় পুরো আফ্রিকা মহাদেশের বৃহত্তম এবং পৃথিবীর 10ম বৃহত্তম দেশ হিসেবে পরিচিত ছিল। দেশটি আফ্রিকা মহাদেশের 8%-এরও বেশি এবং বিশ্বের মোট আয়তনের প্রায় 2% জায়গা জুড়ে বিস্তৃত ছিল। কিন্তু দক্ষিণ সুদানের জন্মের পর সুদান এখন বিশ্বের 15তম এবং আফ্রিকা মহাদেশের 3য় বৃহত্তম দেশ। দেশটির বর্তমান আয়তন 18,86,068 বর্গ কিলোমিটার। 2023 সালের হিসাব অনুযায়ী সুদানে বর্তমানে প্রায় 4,81,09,000 লোক বসবাস করে। এই জনসংখ্যার 70% নিগ্রো আরবি জাতির জনগোষ্ঠী। সুদানের বেশিরভাগ মানুষ আরবি এবং সুদানি আরবি ভাষায় কথা বলে। সুদানের নামকরণ করা হয়েছে বিলাদ আল সুদান নামক আরবি শব্দ থেকে, যার অর্থ কালো মানুষের দেশ। প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে প্রমাণ অনুযায়ী সুদানে 60,000 বছর আগেও মানব বসতি ছিল। প্রায় 8,000 বছর আগে এই অঞ্চলে স্থায়ীভাবে মানুষ বসবাস শুরু করে। কুশ রাজ্য থেকে শুরু করে প্রাচীন মিশরীয় ফারাও পর্যন্ত সুদান অসংখ্য সভ্যতার সাক্ষী হয়েছে। বিশ্ব মিডিয়ায় সুদানের অশান্ত চিত্র প্রদর্শনের একটি অন্যতম কারণ হচ্ছে দেশটির গৃহযুদ্ধ। 1983 থেকে 2005 সাল পর্যন্ত দীর্ঘ 22 বছর চলে এই যুদ্ধ। এই যুদ্ধে প্রায় 15 লক্ষ মানুষ নিহত হয় আর 40 লক্ষের অধিক মানুষ গৃহহীন হয়ে পড়ে। 2005 সালে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়, যার ফলস্বরূপ 2011 সালে দক্ষিণ সুদান নামে আলাদা একটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। দেশ ভাগাভাগি হলেও সুদান এবং দক্ষিণ সুদানের মধ্যে তেলের আয় এবং দুই অঞ্চলের সীমান্ত নিয়ে চলমান বিরোধ আজও থামেনি। সুদানের 97% মানুষ মুসলিম, বাকি 1% মানুষ খ্রিস্টান এবং 2% মানুষ আফ্রিকান স্থায়ী ধর্মে বিশ্বাসী। আর তাই দেশটির সমাজ গড়ে উঠেছে সুদানি এবং মুসলিম সংস্কৃতির মেলবন্ধনে। সুদানের জনসংখ্যার বৃহৎ অংশই তরুণ। সুদানের ফ্যাশন ডিজাইন শিল্প বর্তমানে বিশ্বজুড়ে বিখ্যাত। সুদানে এথনিক ডিজাইনের পোশাকের অনন্য নিপুণতা এবং ঐতিহ্যের ছাপ এটিকে এক অন্য পর্যায়ে নিয়ে গেছে। সুদানের ঐতিহ্যের একটি অদ্ভুত দিক হল ভূতের বিবাহ। নীলিটি ঐতিহ্যের আদলে সুদানের অধিবাসীরা ভূতের বিবাহ রীতি উদযাপন করে থাকে। পরিবারে কোনো ভাই মারা গেলে পরবর্তী বিবাহযোগ্য কোনো ভাই থাকলে মনে করা হয় যে মৃত ভাইয়ের আত্মা তার মধ্যে চলে এসেছে এবং অনায়াসেই সে তার ভাইয়ের সদ্য বিধবা স্ত্রীকে বিয়ে করতে পারে। কিন্তু মজার বিষয় হচ্ছে, নবদম্পতির যদি কোনো সন্তান জন্ম হয় তবে সে মৃত ব্যক্তির সন্তান হিসেবে পরিচিত হবে। সুদানের অধিবাসীরা বেশ ভোজন রসিকও বটে। এদেশের রন্ধন প্রণালীতে আফ্রিকান, আরব এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রভাব রয়েছে। এর পাশাপাশি সুদানের চা সংস্কৃতিরও বেশ প্রচলন রয়েছে। সুদানে চা শাই নামে পরিচিত। এই চায়ের উপকরণ হিসেবে নেওয়া হয় সুগন্ধিযুক্ত ভেষজ উদ্ভিদ এবং মশলা। সুদানের আরেকটি অবাক করা সৌন্দর্য হল পিরামিড। স্বভাবগতভাবে পিরামিড শব্দটি শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে মিশরের দৃশ্য। খুবই অবাক করা একটি তথ্য হল সুদানে মিশরের থেকে বেশি পিরামিড রয়েছে। 2500 খ্রিস্টপূর্বে প্রাচীন নুবিয়ান সভ্যতার রাজারা সুদানে প্রায় 250টিরও অধিক পিরামিড নির্মাণ করে। সুদান দেশটি আংশিকভাবে বিশ্বের উষ্ণতম মরুভূমি হিসেবে আচ্ছাদিত। সুদানের প্রায় 60 থেকে 70% অঞ্চল মরুভূমি অথবা মরুভূমি প্রবণ অঞ্চল। বিশ্বের বৃহত্তম মরুভূমি সাহারা মরুভূমির কিছু অংশ সুদানে রয়েছে। পুরো বিশ্বের সামনে সুদান একটি দরিদ্র দেশ হিসেবে পরিচিত। তবে মজার বিষয় হচ্ছে, সুদানকে আরব বিশ্বের খাবারের ঝুড়ি বলা হয়। আরব বিশ্বের অন্যান্য দেশের তুলনায় এখানে অনেক বেশি আবাদে জমি রয়েছে। এছাড়াও সুদান বিশ্বের বৃহত্তম আঠা রপ্তানিকারক দেশ। পুরো বিশ্বের মোট 75% আঠার যোগানদাতা এই দেশটি। সুদানের রাষ্ট্রীয় আয়ের অন্যতম আরেকটি অংশ হচ্ছে দেশটির তেল শিল্প।